হ্যালো বন্ধুরা, আজকে 12ই অক্টোবর এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল এবং ঠিক আছে ভোরবেলার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমে যাওয়ার ফলে বেশ কিছু অঞ্চলে কিছু কিছু অঞ্চলে কুয়াশা দেখা মিলেছে এবং ঠান্ডা অনুভূতি হয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স আছে মাত্র 25%, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। আগামী 24 ঘন্টার মধ্যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে বর্ষায় বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের এইসব অঞ্চল থেকে আগামী 24 ঘন্টার মধ্যে বর্ষায় বিদায় নেবে এবং আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং আমাদের ঠিক একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে হয় ঠিক আমাদের 23 থেকে 24 তারিখের আশপাশে, বিশেষ করে ঠিক 22 তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই অঞ্চলে। তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক 23 তারিখের দিকে ঠিক আমাদের বিশাখাপত্তনম, এদিকে আমাদের হায়দ্রাবাদের উপকূল বরাবর ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে ঠিক নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক গভীর নিম্নচাপের আকার ধারণ করবে। এর ফলে আমাদের বিশাখাপত্তনমের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের হায়দ্রাবাদের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের এইসব অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে হয় 40 থেকে 45, সর্বোচ্চ 50 কিলোমিটার গতি। এছাড়া আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে হয় 30 থেকে 40, সর্বোচ্চ 50 কিলোমিটার গতি। এবং আমাদের ঠিক শুক্রবারের দিকে এটা আজকে পড়বে ঠিক আছে বিশাখাপত্তনম, এদের ব্যাঙ্গালুরুর মধ্যবর্তী অঞ্চল ঠিক আমার 25 তারিখ অবধি এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে ঠিক 24 তারিখ এবং 25 তারিখের দিকে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আমাদের ভাইফোঁটার দিনকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে ঠিক উপরের দিকে 25 থেকে 30 কিলোমিটার গতিতে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক কালকের সকাল 6টার দিকে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে পুরীর আশপাশে হতে পারে। ঠিক আমাদের ঠিক দুপুর 12টা থেকে 1টার মধ্যে আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। ঠিক দক্ষিণ 24 পরগনা দিকে খুব হালকা ধরনের মেঘ দেখা যেতে পারে। আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, এছাড়া আমাদের কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক কালকের দুপুর 1টা থেকে 2টোর মধ্যে। তবে বিকেলের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ একদম পরিষ্কার থাকবে এবং আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে আমাদের মঙ্গলবারের দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আমাদের বুধবারের দিকেও আকাশ পরিষ্কার থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ 16 তারিখের দিকে পরিষ্কার থাকতে পারে, আগামী 7 থেকে 8 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঠিক 19 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, এছাড়া সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে। এছাড়াও আমাদের 20 তারিখের দিকেও দক্ষিণ 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক 20 তারিখের আশপাশে। আমাদের এছাড়াও আমাদের 21 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এছাড়া আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে 21 তারিখের দিকে এবং 22 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আগামী 7-8 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে ঠিক 19 তারিখ থেকে ফের বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। 23 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী ভাইফোঁটার দিনকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে আমাদের কলকাতা, এছাড়াও আমাদের নদিয়াতে, এছাড়াও আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, এছাড়া আমাদের 2 বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে আমার আরামবাগের দিকে, এছাড়া দুর্গাপুর, চন্দননগর, কলকাতা আমার শীতেতেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যে নিম্নচাপ ঠিক আমাদের বিশাখাপত্তনম, এছাড়া আমাদের ব্যাঙ্গালুরুর দিকে যাও, তার ফলে আমাদের উড়িষ্যা এবং আমাদের বাংলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। ঠিক আমাদের কালী পুজো ঠিক আমাদের সোমবার হলো কালী পুজোর দিনকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কালী পুজো থেকে শুরু হবে এবং 25 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো মেঘের দেখা নেই। তবে আমাদের উত্তরবঙ্গে ঠিক আমাদের দার্জিলিংয়ের দিকে খুব হালকা ধরনের মেঘ দেখা যাচ্ছে রাতের দিকে হালকা ধরনের বৃষ্টিপাত হবে ঠিক উত্তরবঙ্গে এইসব অঞ্চলে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে রাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক পুরীর আশপাশে। হ্যালো বন্ধুরা, আজকে 12ই অক্টোবর এবং আমাদের IMD থেকে নিউ বুলেটিনটি বিকেল 4:47 প্রকাশিত করছে এবং তাতে বলা হয়েছে ঠিক আমাদের ভারতবর্ষ থেকে বর্ষা বিদায় নিয়েছে বেশিরভাগ অঞ্চল থেকে এবং বর্ষা রেখাটি একই জায়গায় অবস্থান করছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের মহারাষ্ট্র, এছাড়াও আমাদের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিহার এবং ঝাড়খণ্ডের থেকে, এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ থেকে এবং সিকিম এবং ছত্তিশগড়, এছাড়া উড়িষ্যা, তেলেঙ্গানা থেকে বর্ষায় বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 3 দিনের মধ্যে। এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের উত্তরপ্রদেশের ওপর এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের উত্তর পূর্ব আসামের ওপর। এছাড়াও আমাদের আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপকূল বরাবর ঠিক আমাদের তামিলনাড়ুর উপকূল বরাবর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বর্ষা এইসব অঞ্চল থেকে বর্ষায় বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের ভারতবর্ষ থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চল থেকে। বিশেষ করে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ
করে আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে মানে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে। কালকে সকালের মধ্যে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেরালা, মাহে, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার করে, বিশেষ করে আমাদের অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে, এবং শুধু হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে এইসব অঞ্চলে, বিশেষ করে ঠিক কালকের দিকে কালকে আমাদের 13 তারিখের দিকে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে 13 তারিখ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এর 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার করে, বিশেষ করে আমাদের কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে। এছাড়াও আমাদের ঠিক 14 তারিখের দিকে আমাদের বেশ করে আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে 14 তারিখের দিকে। শুধু ভারী বৃষ্টিপাত হওয়া 14 তারিখের দিকে আমাদের কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এছাড়াও করাইকলের দিকে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে ঠিক কেরালা, মাহে, উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কালকে সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে 25%, মানে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং কালকের থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 5 থেকে 6 দিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমার ঠিক উড়িষ্যার দিকে আগামী 4-5 দিন মানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে এবং ঠিক 16 তারিখ অবধি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারছে। আমাদের আন্দামানের দিকে আগামী 2 থেকে 2 দিন মানে বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।